হ্যালো এভরিওয়ান, আজকে ক্লাস 11 ছাত্রছাত্রীদের জন্য যে লিমিট চ্যাপ্টারটি রয়েছে তার কতগুলো এমসিকিউ কোশ্চেনের সলিউশন করব। তো দেখে নাও, প্রথম কোশ্চেনটি কী বলেছে, লিমিট এক্সটেন্স টু জিরো সাইন এক্স বাই রুট এক্স ইকুয়াল টু, চারটি অপশান দিয়েছে, কোনটি কারেক্ট হবে সেটা আমাদের বের করবো। তো চলো অঙ্কটি করা যাক। এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই রুট এক্স। তো এই অঙ্কটি করার জন্য একটি ফর্মুলা আছে, সেটি হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু অন হয়। ঠিক আছে, তাহলে এটাকে আমরা ঠিক এই ফর্মে আমাদের লিখতে হবে। তো প্রথমে আমরা কি করছি, লিমিট এক্স টেন্স টু জিরো, আচ্ছা সাইন এক্স আছে, তাহলে নিচে আমাকে এক্স নিয়ে আসতে হবে, তাহলে আমি রুট এক্স দিয়ে গুণ করছি, তাহলে এখানে নিশ্চয়ই রুট এক্স লিখব। এবার হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স, রুট এক্স গুণ করলে এক্স হয়ে যায়। আর এটা হচ্ছে আবার আলাদাভাবে আমরা লিখতে পারি লিমিট এক্স টেন্স টু জিরো রুট এক্স। ঠিক আছে, তাহলে দেখো এটা পুরো এই ফর্মুলাটা, তাহলে এটা হচ্ছে অন। আর এক্স টেন্স টু জিরো অর্থাৎ এক্সের ভ্যালু জিরোর দিকে টেন্ড করছে, তার মানে কি আমরা এক্স টেন্স টু জিরো মিন এক্সের ভ্যালুটা আমরা জিরো লিখব। তাহলে এখানে যদি জিরো লিখি তাহলে কি হচ্ছে, জিরোই হচ্ছে ভ্যালুটা, তার মানে ভ্যালুটা জিরো হচ্ছে আর কি। তাহলে কোন অপশানটি কারেক্ট হলো? অপশান এ ইজ কারেক্ট। সেকেন্ড যে কোশ্চেনটি রয়েছে, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন 3x বাই সাইন এক্স সমান কত হবে? চারটে অপশান দিয়েছে, অপশান এ বি সি ডি চারটে। চলো অঙ্কটি করা যাক। সলিউশন লিমিট এক্স টেন্স টু জিরো, আচ্ছা এটাও ঠিক আমরা এই যে ফর্মুলাটা এখানে লিখেছি এই ফর্মে আমরা লিখব। তাহলে আমরা 3x নিলাম, আচ্ছা 3xের নিচে নিশ্চয়ই 3x নিতে হবে, তবে তো ব্যালেন্স হবে। আচ্ছা এখানে এবার আমি 3টা গুণ করে নিলাম, 3 আচ্ছা এখানটার জন্য আমরা কি করব, এখানে আমাদের x দরকার, তাহলে x নিলাম। ঠিক আছে, তাহলে এবার দেখো এই 3 কেটে যাচ্ছে, আর সাইন 3x বাই এক্স, আবার এখানে লিখেছি সাইন এক্স বাই এক্স, মানে এই এক্স আলটিমেটলি কেটে যাবে, দিয়ে অ্যাডজাস্ট হয়ে যাবে, মানে ব্যালেন্স হয়ে যাবে। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, তাহলে এবার আমরা সেপারেট করে লিখতে পারি। তাহলে এই 3 গুণ আকার আছে, তাহলে 3টা সামনে নিয়ে নিলাম। লিমিট এক্স টেন্স টু জিরো সাইন 3x বাই 3x বাই লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স। ঠিক আছে, এখানে দেখে নাও লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স, এটা মানে অন। এবার এইটা আমরা কী লিখব, লিমিট এক্স টেন্স টু জিরো, আচ্ছা যখন লিমিট এক্স টেন্স টু জিরো, আচ্ছা এটা ইমপ্লাই করবে 3x টেন্স টু জিরো, ঠিক না? তাহলে এইটা সমাধানে আমরা কী লিখতে পাচ্ছি, 3 লিমিট 3x টেন্স টু জিরো সাইন 3x বাই 3x, আর এর ভ্যালুটা আমরা কী নিচ্ছি, সাইন এক্স বাই এক্স মানে হচ্ছে অন, তাহলে এটা আমরা অন লিখলাম। ঠিক আছে, আচ্ছা এই ভ্যালুটাও তাহলে কি হচ্ছে, ঠিক এই ফর্মে চলে এসেছে। দেখো লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স যখন এখানে এক্স, তাহলে 3x, এখানে 3x আছে, এখানে 3x টেন্স টু জিরো হচ্ছে, তাহলে এই ভ্যালুটাও 1 হবে, তাহলে 3 মাল্টিপ্লাই 1 বাই 1, মানে আলটিমেটলি ভ্যালুটা কত হচ্ছে, 3 হচ্ছে। তাহলে কোন অপশানটা কারেক্ট হচ্ছে? অপশান বি ইজ কারেক্ট।